নমস্কার বন্ধুরা, প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রোলের রেসিপি। একটা নতুন ধরনের রোল বানাচ্ছি, তবে আমি কীভাবে বানাচ্ছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আমি একটা পাত্রে ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিলাম স্বাদ মতো চিনি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা ভালো করে মেখে নিলাম। এরপর এটা জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো, ডো থেকে লেচি কেটে আমি একবার রুটি বেলে নিয়েছি। এরপর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রোলটা বানাবো। এরপর দেখো, আমি রোল বানানোর জন্য ইলিশ মাছের ডিম নিয়েছি। আজ ইলিশ মাছের ডিম দিয়ে রোলটা বানাবো। ইলিশ মাছের ডিমটা চিনতে পারছো নাকি জানি না, কিন্তু এটা সত্যি ইলিশ মাছের ডিম নিয়েছি আমি। এরপর একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ইলিশ মাছের ডিম, দিলাম কর্নফ্লাওয়ার, গুঁড়ো হলুদ, দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প করে জল, দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। চলো পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। মাছের ডিমের পেস্টটা বানানো হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা, আর দিলাম কুচানো কাঁচা লঙ্কা। এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মাছের ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর তোমাদেরকে বলি, যদি টাটকা মাছের ডিম নাও সেখানে সমস্ত উপকরণ দেবে, তার সঙ্গে অল্পটুকুনি লেবু রস দেবে। আর যদি ঝিলে রুইয়ের ডিম নাও, যে ঝিলে রুই হয় আর পাতলা হয়, ওর যদি ডিম নাও সেখানে লেবু রস তো দেবেই, ওর সঙ্গে কসুরি মেথি পাউডার দেবে। তাহলে যে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা থাকে সেটা আর থাকে না। চলো এরপর রোলটা বানাচ্ছি। কোঁড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি রুটিটাকে তুলে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেবো। রুটিটা দেখো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এর ওপরে দিয়ে দিচ্ছি মাছের ডিম। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। মাছের ডিমটা দেখো ভালোভাবে টেনে গেছে। এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি। আবার অল্প করে দিলাম সাদা তেল।
আবারও রোলটাকে উল্টে দিচ্ছি। দেখো সুন্দরভাবে ভাজা হয়েছে না? চলো এটাকে নামিয়ে নিচ্ছি, আর বাকি যেটা আছে সেটাও একইভাবে রেডি করে নিচ্ছি। তোমরা হয়তো জানো না, এই ইলিশ মাছ কিংবা পোনা মাছের ডিমের রোল খুব সুন্দর হয়। হাঁস ডিম, মুরগির ডিম, নানা রকমের ডিমের রোল তো বানিয়েছো। নিরামিষ আমিষ সমস্ত রকমের রোল বানানো যায়, তবে এইভাবে যে কোনো মাছের ডিম দিয়ে একবার রোল বানিয়ে দেখো। এই রোলটাও বানানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচানো শসা, কুচানো গাজর, কুচানো পেঁয়াজ, দিলাম জিরে গুঁড়ো, দিলাম চাট মশলা, অল্প করে দিলাম লবণ, এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপর একটা পরিষ্কার কাগজ দিয়ে আমি রোলটাকে বানিয়ে নিচ্ছি। এটা এইভাবে থাক, বাকিটা রেডি করে নিই। দেখো দুটো রোলই একইভাবে আমি কাগজ দিয়ে মুড়ে নিয়েছি। এরপর এই পিছনটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। এরপর রোলটাকে একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে খুলে না যায়। ইলিশ মাছের ডিম দিয়ে রোলের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।